সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর এই অধমের জন্মদিন পড়েছে একটা সুন্দর দিনে। দিন সবকটাই সুন্দর। সোমবার এক বিশেষত্ব থাকে, মঙ্গলবার থাকে, বুধবার থাকে, তা যাই হোক শ্রাবণ মাসের সোমবার একটা স্পেশাল ব্যাপার থাকে। তা মানে সৌভাগ্যক্রমে সোমবারেই পড়ে গেছে এবারে জন্মদিনটা। 17ই শ্রাবণ 4 আগস্ট হচ্ছে এই অধমের জন্মদিন। কিন্তু জন্মদিনের মানে কি বলবো, উইশ বলো, তারপরে অনেক অনেক ভালোবাসা, অনেক অমূল্য ভালোবাসা, যে ভালোবাসার মূল্য হয় না, সেই ভালোবাসা আমি পেয়ে গেছি জন্মদিনের 2 দিন আগে। তোমরা সব গন্ডগোল করে ফেলেছো। আমি না খুব হাসছি, কিছু আর বলিনি। যেই দেখো, হ্যাঁ, তোমাদের মনে আছে কিনা জানি না, আমার বন্ধুদের মনে আছে যে আমার জন্মদিন, কিন্তু ওরা হয়তো সেই ডেটটা ইউটিউবে থাকলে দিলেও সেই ডেটটা হয়তো বুঝতে পারেনি। 17ই শ্রাবণ ওরা বুঝতে পারেনি। দেখো, 2 দিন আগে থেকেই তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। এটাই তো চাই। পার্থিব জিনিস পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু তোমাদের ভালোবাসা তো অপার্থিব, অমূল্য জিনিস। অনেক অনেক ধন্যবাদ জানাবো না, সব কিছু ধন্যবাদ হয় না। অনেক অনেক ভালো লাগা তৈরি হচ্ছে মনের মধ্যে, জানো, ভীষণ ভালো লাগা তৈরি হয়েছে। যে কেউ কাউকে আমরা হয়তো চিনি না, কোথায় কোথায় বাড়ি তাদের আমিও জানি না। মানে কি বলবো, এই একটা সোশ্যাল মিডিয়ার মারফতে আমাদের চেনা জানা। দেখো, যেখানে নিজের মানুষরাও হয়তো জন্মদিন ভুলে যায়। জন্মদিন কবে ভুলে যায়, আশা করাটাও ভুল। এত ব্যস্তময় জীবনে আমার জন্মদিন কবে সেটা অন্য কেউ মনে রাখবে, মা বাবা এবং খুব নিকট মানুষ ব্যতীত, হ্যাঁ, এটা আশা করাটাই ভুল। তবুও তো তোমরা মনে রেখেছো। এর জন্য মানে কি বলবো, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরকে, যে উনি আমাকে তোমাদের মতন মানে বন্ধু দিয়েছেন। অনেক অনেক ভালো লেগেছে, পাওনা পেয়ে গেছি। আমি বলেছি, দেখো, আমি কিন্তু এবারে স্পেশাল উপহার পেয়েছি। সবাই তখন বলছে, কি দিল, কি হয়েছে, কি হয়েছে, কে কেউ দিয়েছে, পুনু কিছু দিয়েছে, মানে আমার মায়ের কথা বলছে। হ্যাঁ, আমি বলছি, দেখ, আমার মাই হচ্ছে আমার কাছে বড় উপহার, সেটা বিষয় নয়। আমি আর অনেক ভালো উপহার পেয়েছি। কে দিয়েছে, তারপরে যখন তোমাদের কমেন্টসগুলো পড়াচ্ছি, ওরা তখন বলছে, সত্যি, হ্যাঁ, তোমাকে খুব ভালোবাসে বলো। আমি বললাম, একদম, ভালোবাসো আমাকে, আমিও তোমাদের অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। হয়তো লিখতে পারি না সেরকমভাবে, হ্যাঁ, লিখলে হয়তো ফর্মাল হয়ে যাবে, তবে হ্যাঁ, তোমাদেরকে ভালোবাসি। আমি এই ইউটিউবটাকে কি বলবো, এই ভিডিও তৈরি করাটাকে ভালোবাসি, সব নিয়ে একটা তোমাদের এই কি বলবো, কমেন্টসগুলো পড়তে ভালোবাসি। তোমাদের কমেন্টস না এলে মন খারাপ হয়ে যায়। তাহলে মন খারাপ হয়ে যায় মানে ভালোবাসি তো কোথাও না কোথাও, নয় কি? তাই তো মন খারাপ হয়ে যায় 2 দিন কমেন্টস না এলেই। মানে কি হলো, আমিও কিন্তু ভাবি, কি হলো রে বাবা, এই তো প্রতিদিন কমেন্টস করে, এ কোথায় গেল, এ কোথায় গেল। এমন অনেক বন্ধু আছে যারা কিছুই লেখে না, শুধু একটা রিয়াক্ট, মানে সাইন দিয়ে চলে যায়, রিয়াক্ট করে চলে যায়। সেই বন্ধুও দীর্ঘদিনের আছে। সেই মানুষটাও যদি না থাকে না কমেন্ট সেকশানে, মনে হয় কী হলো, এ তো আসে, এ কেন এলো না, এরকমও আছে। তবে হ্যাঁ, খুব ভালো লাগা তৈরি হলো। তাহলে চলো আজকে যাব। হ্যাঁ, প্রথমেই গল্পটা করে নিলাম, কেননা আজকে দিনটা আমার কোথায় চলে যাবে আমি জানি না। আজকে প্রথমে গল্পটা করে নেওয়াই ভালো। আজকে যাব মায়ের কাছে, হ্যাঁ, আর যাব বাবা পঞ্চানন তলায়, আমাদের ইয়েতে, তোমার বাপের বাড়িতে বাবা পঞ্চানন তলা আছে, ওখানে পুজো দেব, দিয়ে মায়ের কাছে যাব। ব্যাস, 2 ভগবানের আশীর্বাদ নিয়ে আজকে এবারে জন্মদিনটা হোক। জন্মদিনটা ভালো মন্দ খেতেই হবে, ভালো জায়গায় ঘুরতেই হবে, ভালো ভালো জামাকাপড় পরতে হবে, তার তো কোনো মানে নেই। এটা একটা অন্য ধরনের জন্মদিন হোক। ওরা তখন বলছে, তাহলে কি হবে তোমাদের, কি 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 রান্না বান্না করবো? আমি হচ্ছে ছাতা, আমার জন্মদিনে আমি বসে বসে রান্না করছি। হ্যাঁ, ওদেরকে করে মানে এবার লাগবো, ওদেরকে করে দেবো, আর আমি যা করে দেবো তাই খেয়ে নিবি। আর আজকের দিনের মতন আমাকে ছুটি দিয়ে দে, আমি আমার মায়ের কাছে চলে যাই। ব্যাস, এটাই হবে আমার কাছে
তোদের দিক থেকে আমার উপহার, একটা দিন ছুটিটা। সব ওরা তোমার বলেছিল কিন্তু কিচ্ছু রান্না করতে হবে না, আমি আর বাবা রান্না করে নেবো। আলাম না, তুইও বেরোবি, বাবাও বেরোবে, কাজবাজ আছে, আমি যেরকম পারি রান্নাটা করে দিই, করে দিয়ে হয়তো ভালো, খুব একটা ভালো হবে না, স্পেশাল কিছু হবে না, যা আছে তাই রান্না করে দিই, আমি বেরিয়ে যাই। দিয়ে দেখো রান্নাটা করবো, করে স্নান করে একবারে বেরিয়ে পড়বো। তাহলে চালা। আজকে সোমবার, খুব তাড়াহুড়ো করে নিয়েছি। দেখো দুধ জাল দিয়ে রেখে দিয়েছি। দুধ জাল দেওয়ার পর বললো আমি দুধ খাবো না। আনলাম আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দিবি ভালো করে। আর দেখো দুটো ডিম দিয়ে বাব্বাটাকে একই জিনিস করে দিয়েছি। 2 চামচ ছাতু ভালো করে গুলে নিয়েছি, দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে গুলে নিয়েছি, তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়েছি, দিয়ে মোটা করে ওটা অমলেট বানিয়ে দিয়েছি, ছাতু প্লাস ডিমের অমলেট। আর ওকে বললাম বাবা অনেক পেয়ারা এনেছি, একটা পেয়ারা কেটে নে। একটা পেয়ারা কেটে নিল। আর এখানে ওই যে ছানা পোড়া বানিয়েছিলাম, একটু বেকিং সোডাটা বেশি হয়ে গেছিলো বলে ছানাটা একটুখানি পুড়ে বেশি গেছিলো। ওটা গতকাল আমি করেছিলাম রাত্রিবেলায়, অনেকটা ছানা ছিল, খুব ভালো হয় খেতে জানো। এই হয়েছে ওদের ব্রেকফাস্ট। এবার রান্নাবান্না করব। রান্নাবান্না অর্ধেকের ওপর প্রায় হয়ে গেছে। লঙ্কাগুলো গতকাল ওই যে একটু মাছ বাজার করেছিলাম, তোমাদের দেখালাম, একটু পাবদা মাছ নিয়েছিলাম, 500 পাবদা মাছ নিলাম। ইলিশ মাছের বহুত দাম ভাই, আমি ইলিশ মাছ নিইনি, ও প্রভু নিয়ে আসবে। আমি 500 পাবদা মাছ নিয়েছিলাম। আর একটু আনাজ বাজার করে নিয়েছিলাম, একটু আম কিনে নিয়েছিলাম। আর ওই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কাগুলো মোটা কেটে একটুখানি ধুয়ে ভালো করে একটুখানি শুকিয়ে নিয়েছি, তারপরে ফ্রিজে রাখবো। এখানে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি। বললাম যখন পারবি দুধটা অন্তত খাবি, যদি না খাস তাহলে টিফিন কৌটোতে ভরে ফ্রিজে রাখবি। বেরোবো তাড়াহুড়োতে, কি রান্না করবো, এখনো অনেক কাজ আছে। এই দেখো সেই মনে আছে তোমাদের আজকে রান্না কিছু শেয়ার করতে পারিনি। মাছ নিয়েছিলাম, মরলা মাছ নিয়েছিলাম, তোমার সামুদ্রিক মোরলা। বৌদি বললো প্রত্যেক খাবলে মোর তো প্রত্যেক বলতে পারে না, প্রত্যেক খাবলে মাথা লেজা এই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল চচ্চড়ি করেছে। টমেটোগুলো বলতে চাইছে না। আর এখানে করেছি সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ওই একটুখানি ঝোল মাখা অল্প কটা সোয়াবিন ছিল, সোয়াবিন বারণ তো আনতে হবে, এইটুকুই করেছি। ডাল করিনি আজকে। পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি কেন বলো তো, ভেবেছিলাম একটু বেগুন ভেজে তার সঙ্গে মোলা করবো, অনেক কটা গাছে বেগুন হয়ে গেছে, কিন্তু না, আর সময় নেই। কুটে রেখে দিয়েছে, ভাত দিয়ে খেয়ে নেওয়া হবে। আর একজন ঢ্যাঁড়স একবারে পুরো গলে গেছে গো, সর্ষে পোস্ত দিয়ে কি সুন্দর করে বানাতে গেলাম, পুরো গলে গেছে। গলে গিয়ে কেমন সব পেট থেকে সব দানা বেরিয়ে গেছে তাড়াতাড়ি করতে গিয়ে। এই হয়েছে আজকে রান্না, বুঝলে। আজকে সেরকম কিছু রান্না করতে পারিনি, রান্না করতে গেলে আমার হতো না। ধরপর করে সমস্ত কাজবাজ করে নিয়েও ভেবেছিলাম 9:30টার মধ্যেই বেরিয়ে পড়বো, কিন্তু 9:30টার মধ্যে বেরোতে পারলাম না। 10টা বাজতে 10 হয়ে গেল, 10টা বাজতে 5। প্রভুকে বললাম তুমি একটু আমাকে দিয়ে আসবে চলো অন্তত। আমি যদি এই টোটো অটোর মধ্যে যাই, টোটো অটোর অপেক্ষায় বসে থাকি, তাহলে আমার দেরি হয়ে যাবে। আর ওদিকে ব্রাহ্মণ মশাই তো আমার জন্য বসে থাকবে না, ওকে বলা আছে, ফোন করা আছে আমার। 8টা তোমার 7:45-8টার সময় ঠাকুরমশাই বললেন আসবো, বেলা 12টা পর্যন্ত থাকবো। এবার যদি কেউ না আসে তখন উনি চলে যাবেন। আজকে তো তৃতীয় সোমবার, প্রথম সোমবারটা অনেক ভিড় হয়, আর এটা দ্বিতীয় সোমবারটাও শুনেছিলাম হয়েছিল, আজকে তৃতীয় সোমবার। আর এই জায়গাটা হচ্ছে কি বলবো, খুব আবেগের জায়গা আমার বন্ধুরা। তোমাদের অনেককে দেখিয়েছে, এটা আমার বাপের বাড়ির কি বলবো, আমরা বলি পঞ্চাননতলা। তা এই পঞ্চাননতলা ছোট থেকে বলি। আর বাবা পঞ্চানন, ওই যে পাশে একটা ছোট্ট মতন দেখছো, ওইখানে বাবা পঞ্চানন ছিলেন। তা ওখান থেকে শিফট করে এই মন্দিরে নিয়ে আসা হয়। কিন্তু আমাদের মনের মধ্যে ওই যে বড় গাছের নিচে বাবা পঞ্চানন বলতে ওই ছোট ঘরটি মনে পড়ে। আজকে বাবার কাছে এসে শুধু শিব চল্লিশা পাঠ করেছি। ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই শিব চল্লিশা আছে? বললো হ্যাঁ রে আছে। কারণ উনি তো আমার গ্রামেরই ঠাকুরমশাই, উনি আমাকে তুইতুকারি করেন, আর খুব ভালো লাগে। হ্যাঁ রে আছে। তার শিব চল্লিশাটা ওখানে বসে বসে পাঠ করলাম। আর বাবার কাছে কোনো কিছু আমি মন্ত্রপাঠ করিনি, শুধু বাবাকে বললাম যে বাবা
আজকে আমার জন্মদিন বাবা। একজন সংসারী হিসেবে, একজন মা হিসেবে সংসারের সুখ আর সন্তানের সুস্বাস্থ্য কামনা করব, এটা তো করবই, এটা তো মনের মধ্যে সবসময়ই আছে। কিন্তু আজকে যেহেতু আমার জন্মদিন বাবা, আজকে তোমার কাছে একটা স্পেশাল জিনিস চাইতে এসেছি। কি চেয়েছি সেটা আমি ভিডিওয় বলবো না, বাবা জানে। বাবা হয়তো অলোককে হাসবেন আর বলবেন, তোরা তো আমার কাছে সবসময় চাইতেই আসিস। আমিও বলেছি মনে মনে যে তুমি হয়তো ভাবছো আমরা তোমার কাছে চাইতে আসি, কিন্তু তুমি তো বাবা, মেয়েরা কোথায় আসবে, কার কাছে আসবে চাইতে বলো তুমি ছাড়া? মন্দিরটি বড় হলো, ঘরটি নিতান্তই ছোট, আর একটু বড় হলে হয়তো ভালো হতো। আর দেখো, যখন বাবার মাথায় জল ঢালছি, সেটা যে উত্তর দিকে মুখ করে ঢালবো, মানে যদি ঠাকুরমশাইয়ের দিকে আমি থাকতাম তাহলে ঠিক ছিল, কিন্তু মানে কি বলবো, হয়েছে, সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে। যারা সোমবার করবে বা করছো, তোমাদের বলেইছি, যেখানেই পুজো দিতে যাও না, মন্দিরে হোক নিজের বাড়িতেই হোক, সর্বদা বাবার মাথায় জল ঢালবে উত্তর দিকে মুখ করে। ঠাকুরমশাই আমাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, সংকল্প করব কার নামে? আমি বললাম, কেন, সব পরিবারের জন্য করো। বলছে, না তা বললে হবে না, সংকল্প করতে হবে এখানে। বললাম, সংকল্প তোমাকে বলছি তো, তুমি সবাইকার নামে, আমার পরিবারের সবাইকার নামে সংকল্প করো। বলছে, তুই তো উপোস করেছিস, তোর নামে সংকল্প করব না? এখানে দেখো, ওই যে বলে না, নাম গোত্র দিয়ে সংকল্প করতে, বাবার কি অজানা আছে বলো তো? কি অজানা আছে যে বাবাকে একটা চিরকুট ধরিয়ে দিতে হবে ব্রাহ্মণের মাধ্যমে, যে বাবা এটা আমার নাম, এটা আমার গোত্র? না, কখনো এটার জন্য যুদ্ধ করবে না বন্ধুরা। আমার গুরুদেব বলেছিলেন, নাম গোত্র দিয়ে পুজো দিবি না, পুজো দিবি মন থেকে। সেখানে নাম গোত্র খুব একটা কাজে লাগে না। সেই থেকে আমার মায়ের তাড়নায় নামগোত্র দিই, মানে মায়ের সঙ্গে যখন পুজো দিতে যাই, না হলে আমি কোনো দিন নামগোত্র দিয়ে পুজো দিইনি বন্ধুরা। দেখো, এটা কিন্তু আমার মানে প্ল্যান বহির্ভূত। আমার প্ল্যানের মধ্যেই ছিল না যে 4টে সোমবারের মধ্যে একটা সোমবার আমি মন্দিরে যাব, গিয়ে পুজো দেবো, যে কোনো একটা মন্দিরে যাব, গিয়ে পুজো দেবো। এইটা কোনো প্ল্যানের মধ্যে আমার ছিল না। ওই জন্য তো বলি, ছেড়ে দিতে হয় ওনাদের ওপর। ভবিষ্যৎ নিয়ে না চিন্তা করাটাই ভালো। খুব শান্তি করে পুজো করলাম, শিব চল্লিশা পড়লাম, আর তারপরে খুব শান্তি করে পুষ্পাঞ্জলি দিলাম। ভীষণ শান্তি লাগলো, ধীরে সুস্থে পুজোটা হলো। কোনো হুড়োতাড়া নয়, কোনো কম্পিটিশান নয় যে আমার পুজো আগে যাবে, আমি আগে এসেছি, আমি আগে পুজো দেব। কী যে ভালো লাগার তৈরি হলো, তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। খুব শান্তি পেলাম গো, খুব শান্তি পেলাম। তারপরে চলে এলাম বাড়িতে, বৌদিদের সঙ্গে গল্প করতে করতে। ওইগুলো ছিল আমার পাড়ার বৌদি, তো ওদের সঙ্গে গল্প করতে করতে হেঁটে হেঁটে বাড়ি চলে এলাম। আর দেখো, মা পায়েস বানিয়েছে। এই পায়েসটা মানে 1 বাটি করেছিল, আমার একটু তুলে নিয়ে, মা তো আজকে খাবে না, আমার জন্মদিন, 1 বাটি তুলে নিয়ে সব মানে যাকে যাকে দেওয়া হয়ে গেছে, আমারটা তোলা হয়ে গেছে, অবশিষ্ট এইটুকু আছে। মাকে বলেছিলাম কিচ্ছু রান্না করবে না মা, আজকে নিরামিষ এমনি। আমি বললাম, মা একটু সিদ্ধ ভাত খেলে কেমন হয়? বলছে, আজকে তোর জন্মদিন, তুই আজকে সিদ্ধ ভাত খাবি? দেখলাম মা কষ্ট পাবে। আমি ভোলানাথকে বললাম, ভোলানাথ, মাকেও তো কষ্ট দিতে পারি না। আর দেখো, একটু আলু ভাজা আর একটু লুচি করেছিল। মাকে বললাম, 2টো লুচি খাবো মা, 2টো লুচি একটু আলু ভাজা দিয়ে খেয়েছি। আলু পোস্ত করেছে মা, অল্প একটু ডাল করেছে, কিন্তু মা ডাল খায় না। এখানে মিষ্টি রেখেছে, মানে পায়েস আর মিষ্টি দিয়ে আমাকে আশীর্বাদটুকু করবে। আর ওই দেখলে তো ভাজা করেছে, কুমড়ো ভাজা, আলু ভাজা, এই উচ্ছে ভাজা। হ্যাঁ, কুমড়ো ভাজা খেতে ভালোবাসি, পটল ভাজা, এগুলো আমি ভাজাগুলো খেতে ভালোবাসি। তারপরে চলে এসেছি ছোটো কাকিমার বাড়িতে। বৃষ্টি পড়ছিল, তোমাদের সঙ্গে আসটা শেয়ার করিনি। আয় এদিকে আয়। কই রে, কি দেখছিস ফোনে তুই? কি দেখছিস ফোনে? আমাকে চাই।
আমার যেখানে আয়, আসবি না তো? কি দেখছিস, কার্টুন দেখছিস? হ্যাঁ কি দেখছিস, কার্টুন দেখছিস? কি কার্টুন, কি কার্টুন? ফোনটা খুলেছে, ছোটা ভীম, নেশা ধরেছে। ছোটা ভীম কি দেখছিস? কি দেখতে বলো পিসমণিকে, কি দেখতে বলো, কি দেখতে বলো পিসমণিকে? এটা বন্ধ করলি? কি রে দাদা দাদা, এটা বন্ধ করলি? কি বন্ধ করলি? তারপরে এসে বলো পিসমণি দাদারা কি করছে, কি খাবি বল? কি চকলেট খাবি? চকলেট দেবে কি চকলেট খাবি? কি চকলেট খাবি? কি চকলেট খাবি? কি কি চকলেট খাবি? আমুল চকলেট না কি বলতো? কি চকলেট খাবি বল, নিয়ে আসবো। হ্যাঁ ছোট কাকিমা চা করে দিল, চা খেলাম, দিয়ে আবার মনে হচ্ছে একটু চা চা খাই। আমার ফ্যানটা চলছে, হ্যাঁ মায়ের, হ্যাঁ শুনতে পাবে কিনা যায় না। আমাদের এই ফিফি ফিফি করে বৃষ্টি ওই যাচ্ছে, সারাদিন গরম ছিল, দিয়ে বিকেলের পর থেকে বৃষ্টি হচ্ছে। দিয়ে মা বলে চা খেয়েছিস? হ্যাঁ কাকিমা চা করেছে। কাকিমা করেনি, মানে ভাই করে দিল চা, বেশ ভালো করেছিল চাটা। দিয়ে বলে তা তোর চাটা করা রইলো, তুই তো চা করা চা খাবি না। বললাম না করা চা আমি খাবো না। মা আবার চা বানিয়ে নিয়ে আসে, আমি চলো নিয়ে আসো একটুখানি খাই। ও দেখো বলতে না বলতে চলে এসেছে। বলে বন্ধুদের হাই করে দাও। হাই বলো হাই। হাই, সবাই ভালো আছো তো? ভালো থাকো, হ্যাঁ বাবার মাস পড়েছে, সবাই ভালো থাকবে। এই তো চা আর এই বিস্কুট, এই অনেকদিন পর। মা এই বিস্কুট খাবে না। তুই খাবি বলে নিয়ে এলাম তো। আমি খাবো বলে এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি। আমি খাবো, খেয়ে আমি একটা খেয়ে বাড়ি পালাবো, তুমি যেগুলো সব খাবে। এই তো সেই এগুলো কি বলে গো, প্যাটিস বিস্কুট, এগুলো বেশি খাবে না মা, ভালো নয় খাও। পদ্মকেও খাওয়ালে পদ্মর শরীর খারাপ, পদ্ম আসতে পারে না দেখি। বলছে পদ্মকে দিয়ে দেবো। খাই একটুখানি। ফিপি করে বৃষ্টি পড়ছে। দিনের বেলা দেখলে কি রান্না বান্না হয়েছে, ফ্যানটা চলছে শুনতে পাচ্ছ? আমি জোরে জোরে বলছি কিন্তু। দিনের বেলায় কি রান্না বান্না হয়েছে দেখলে, একটা নিরামিষ। মা বলছে কি খাবি? আমি বললাম কি খাওয়া যাবে বলো তো? ডালিয়া খিচুড়ি করবে। মা বলছে না, রাত্রিবেলা খেলে অম্বল হবে। আমার মায়ের সবে থেকে অম্বল হবে, মানে এক পাকে করে ফেলো। দিনের বেলাকার ভাজাগুলো একটু একটু আছে, ওই হয়ে যাবে দুজনকার। বলছে না তো পরোটা বানায়, মাই বানাবে দুটো পরোটা, দুটো নয়, মায়ের দুটো, আমার দুটো, আর কুচুম যদি নিতে আসে কুচুমের দুটো, মানে 6টার বেশি একটাও বানাবে না। এটা কি দেয়া আছে বলো তো, জিভগুলো কেমন জড়িয়ে জড়িয়ে যায়। নিশ্চিন্তে বসে বসে আজকে ভিডিও করেছি। আমার শেষে দেখলাম, গতকালের ভিডিওটা দেখলে তো, মাছ কিনতে গিয়ে ভিডিওটা শেষ করে ফেলেছি। আর তো ভিডিও করা হয়নি। সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না, মানে সকালে ব্রেকফাস্ট করে দিয়ে তো আমি বেরিয়ে এসেছি। ওরা বলো তুমি নিশ্চিন্তে চলে যাও, তোমাকে রান্নার কথা চিন্তা করতে হবে না। আর তো ভিডিওটা শেষ করা হয়নি। দেখবে এখানকার মানে মায়ের বারান্দায় বসে ভিডিওটা শেষ করেছি, এই নাইটিটা পরে মায়ের বারান্দায় বসে না ভিডিওটা শেষ করি। কারণ একটা বিচ্ছিন্ন 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 কীরকম একটা লাগছে যেন। হ্যাঁ ওইভাবেই শেষ করে তো ওইভাবেই শেষ করে দিতাম, কিন্তু না, কথাগুলো পরিষ্কার করা দরকার, ওই জন্য করলাম। মায়ের কাছে একটা বেলা খুব দরকার ছিল আসা, আমার মায়ের কাছেও আসা দরকার ছিল। আর তোমার ভোলানাথের মন্দিরে হ্যাঁ একটু ইচ্ছা ছিল বাবার কাছে আসি। ছোট থেকে তো ওই মন্দির দেখে বড় হয়েছে। বাবা ভোলানাথের মন্দির মানে ওই মন্দির আর তারকেশ্বরের মন্দির, এই দুটো মন্দিরই আমার খুব মানে আপন বলে মনে হয়, নিজের বলে মনে হয়। মনে হয় সত্যি সত্যি বাবা এখানে আছে, একটা ফিলিংয়ের ব্যাপার আছে তো। দেখবে তাহলে কথা প্রসঙ্গে একটা কথা বলি, দেখবে শ্বশুর বাড়িতে যাবার পর শ্বশুর বাড়িতে যে মন্দির আছে বা যে কোনো পাড়ায় কোনো মন্দির আছে, তোমাকে অতটা অ্যাট্রাক্ট করবে না। মানে প্রথমেই 1-2 বছর যাওয়ার পর, তারপরে বছর 4-5 পর যাতায়াত করার পর সেই মন্দিরের উপর তোমার একটা আবেগ তৈরি হবে। তোমার মনে হবে যে আমার বাপের বাড়ির সেই মন্দিরটাই মনে হয় ঠাকুর সত্যি সত্যি আছেন, বা আবেগটা বেশি কাজ করে।
তারপরে দেখবে ছেলেদেরও শ্বশুর বাড়ির ওই মন্দিরের প্রতি অতখানি বা এর প্রতি অতখানি আবেগ থাকে না। তার বাড়িতে যেটা মন্দির আছে বা বাড়ির পাড়ায় যে মন্দির আছে সেইটা জানো আমাদের এখানকার কত মা জাগ্রত, বাবা জাগ্রত, এই হয় আর কি। এটা আর কি ইমোশন, আর কিছু নয়। ভগবান সব জায়গায় আধিষ্ঠান করেন, সর্বত্র ভগবানের আধিষ্ঠান, ভাবলেই আধিষ্ঠান। কিন্তু মানুষের আবেগটাকে তো বাদ দিতে পারবে না মানুষ, এই আবেগটা কাজ করে, এটাই হচ্ছে ব্যাপার, বুঝেছো? চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে, পরে দেখা হচ্ছে। আজকে আমি একটুখানি পড়াশোনা করছি একটা বিষয় নিয়ে, নিশ্চিন্তে, যেটা আমি বাড়িতে পাই না। চলো রাত্রিবেলা রান্না বান্না দেখিয়ে দিই, কি রান্না বান্না হয়েছে। এই যে হয়েছে গুনে গুনে পরোটা আর আলু পোস্ত। মা বলো আর কি করবো, আমি দিনের বেলা আলু পোস্তটা রেখে দাও। আম, আমি খাই না রাত্রিবেলায় আম, মিষ্টি দিনের বেলায় খাইনি। আর দিনের বেলায় একটু মা লুচি করেছিল, আলু ভাজা, ওই আলু ভাজা একটুখানি আছে, ব্যাস। এই হয়েছে রাত্রিবেলা রান্না। আমি আর মা তো খাবো। চলে গেল? হ্যাঁ, বাবার মাথায় জল দেবে, আজকে সোমবার, রাত্রিরেই জল দেবে, আনতে আনতে বেলা হয়ে গেছে। এই কোথায় জল ঢালবি রে? টাটেশ্বরে, টাটেশ্বর বাবার কাছে। হ্যাঁ হ্যাঁ, টাটেশ্বরে তো এখন খুব সুন্দর হয়ে গেছে টাটেশ্বর। হ্যাঁ দেখো বৃষ্টি তোমাদের ওখানে হচ্ছে, আমাদের এখানে পুরো সেই বিকেলের পর থেকে ফিরফির ফিরফির করে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনো হয়েই যাচ্ছে। মায়ের এই জায়গাটা পুরো কংক্রিট করে দিয়ে না খুব ভুল হয়ে গেছে। আর কুজুম এসে গেছে নিয়ে যাওয়ার জন্য। আর এইখানে একটা স্থলপদ্ম গাছ বসিয়েছিল, বিশাল বড় হয়ে গেছিলো, শান ফাটিয়ে দেবে বলে মা তুলে ফেলেছে। ওখানে ওটা অন্য কিছু বসিয়ে দেব। দেখি তুলসী মঞ্চপটাও শিফট করতে হবে, এইদিকে করব না ওইদিকে করব, দেখা যাক কি হয়। আর একদিন আসতে হবে, আজকে তো কিছুই কাজ হলো না। আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ফিরছি বাড়ি। ভেবেছিলাম রাতটুকু থাকবো মায়ের কাছে, কিন্তু হলো না, রাতটুকু থাকলে হবে না, সকালবেলায় অনেক কটা কাজ আছে। তবে রাতটুকু থাকলে ভালো হতো। একদিন যাব, গিয়ে মাকে বলেছি রাতটুকু থাকবো মা। মাকে একা রেখে দিয়ে আসতেও কেমন যেন একটা লাগছিলো, মা একাই থাকে, কিন্তু তবুও আজকের দিনে যেন ভালো লাগছিল না, মনে হচ্ছিল রাতটুকু থাকলে বোধহয় ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মানে অনেক কটা কাজ আছে, যে কাজগুলো আমি ওখান থেকে আসতে আসতে মানে দেরি হয়ে যাবে, দেরি করলে হবে না, ওর জন্য বাড়ি ফিরতে হলো। তাহলে ভিডিওটা এইখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।